এই যে হয়ে গেছে। গরমে তাড়াতাড়ি খেতে চাইলে এইসব ছাড়া আর কিছু হবে না। 11:30। কোথায়? রেশন অফিসে। বাঘাযতীন ব্যাংকের সামনে একটা রেশন অফিস আছে। আমি তো গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকের হচ্ছে শুক্রবার আর বাজে প্রায় 9:30 কাছাকাছি। এখন থেকে ব্লগটা শুরু করলাম। পয়লা বৈশাখের পর থেকে একটু ব্লগ শুট করতে পারিনি, একটু সমস্যা ছিল, ফোনের সমস্যার জন্যই করতে পারি না। তাই জন্য আজকে ভাবলাম একটা ব্লগ করা যাক ছোটোখাটো। তো চলো এখন ব্রেকফাস্ট বানাবো, ছেলে খেয়ে বেরোবে। ডিম অমলেট, ডিম বানাবো। রান্নাগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। একটা রিকোয়েস্টেড ভিডিও রয়েছে কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে। একবার একটা শর্ট ছেড়েছিলাম, তো একজন বলেছিল যে ফুল ভিডিওটা দিতে। তো ইলিশ মাছের মাথাটা একটু জোগাড় করতে সময় লেগে যায়, বুঝতেই পারো। ইলিশ মাছ তো খুব একটা পাওয়া যায় না, আর কিনতে হলে একটু গোটা কিনতে হয়। ওই জন্য পয়লা বৈশাখের দিন যে ইলিশ মাছটা নিয়ে এসেছিলো তার দেখো মাছের মাথাটা রেখে দিয়েছি। আর কাজটা একটু গরমের মধ্যে একটু এগিয়ে রাখার জন্য কালকে কচু শাকটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি। এই রেসিপিটা আজকে বানাবো, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। আর বানাবো থোর বটি, আর 2 পিস ইলিশ মাছ আছে। দেখি কোনটা দিয়ে কি রান্না করি। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। এখন ব্রেকফাস্টটা বানিয়ে নিই। কাঠ বানিয়েছি না, এখান থেকে তালদি থেকে ট্রান্সফার করে এই যেখানে বাঘাযতীনে আনা হয়েছে। এখন সেখান থেকে ডাক এসছে, আজকেই যেতে হবে। অনেকদিন ধরে নাকি রেশন কার্ড পড়ে গেছে। এই 11টার সময় এখন যেতে হবে রান্না করে। ফাত করে খায় না? জল আছে সেরকম, ফল খেতে হবে। তরমুজ, বেশি করে তরমুজ খেতে হবে এই গরমে, নাইলে প্রচন্ড গরম, প্রচুর পরিমাণে জল খেতে হবে। ডিটক্স ওয়াটার সকালে বানিয়ে রেখে। এই যে হয়ে গেছে। গরমে তাড়াতাড়ি খেতে চাইলে এইসব ছাড়া আর কিছু হবে না। ফার্স্ট টাইম ক্যামেরা ধরেছি আমি, বুঝেছিস? কেমন লাগছে? ডিম রুটি আবার কেমন লাগে? যখন নুন বেশি দিই তখন নুন বেশি বলিস। নুন কম দাও ভালো, তুই একটু ছড়িয়ে খা। কত দাদা দিচ্ছে না? তুমি ব্রেড খেলে তো, রোজ রোজ গরমের ডিম রুটি খেতে পারে। কচু শাক বানানোর জন্য আমি সব কিছু এখানে রেডি করে নিয়েছি। কচু শাকটা শুধু জলেতেই সেদ্ধ করেছি, এর মধ্যে কিছু নুন হলুদ কিচ্ছু মেশাইনি, এটা কালকেই করে রেখেছিলাম। আর ইলিশ মাছের মাথাটা নুন হলুদ মাখিয়েছি এক্ষুনি। আর এই দেখো যা যা মশলা লাগবে, তেজপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, হলুদ, নুন আর একটু জিরে দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সরষের তেল দেবো। সরষের তেলটা একটু বেশিই লাগবে ইলিশ মাছের মাথা দিয়ে। মাথাগুলো যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, ইলিশ মাছের মাথাগুলো এবার ভেজে নেবো তেলে। ইলিশ মাছের মাথাগুলো একদম ভেজে রেখে দিয়েছি। দিয়ে এবার কড়াইতে ওই তেলের মধ্যে এই দেখো কাঁচা লঙ্কা, তেজপাতা, শুকনো লঙ্কা, হলুদ, নুন। তার আগে একটুখানি জিরে দিয়ে দেবো। তেজপাতা, হলুদ, নুন এটা দিয়ে দেবো এর মধ্যে। সেদ্ধ করে রাখা কচু শাকটা এবার দিয়ে দেবো। হতে থাক, কচু শাকটা হতে একটু সময় দিতে লাগবে, কেন জল থাকে তো, জলটা শোকাতে অনেকটা সময় লেগে যাবে। দেখ নামানোর আগে শুধু মিষ্টি আর এই মাছের মাথাটা অ্যাড করলে একদম ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রেডি হয়ে যাবে। তা নামানোর পরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটা শুকিয়ে এসছে কচু শাকটা। এবার কিছুটা মিষ্টি দিয়ে দেবো, একটু মিষ্টি বেশি দেবে তাহলে বেশি ভালো লাগবে খেতে। আমি 2 চামচ চিনি দিলাম। আর এই যে ভেজে রাখা মাথাটা একটু হাত দিয়ে ভেঙে নেবো, একটু ভেঙে নেবো। এবার নামিয়ে নেবো।
তো অনেকদিন আগে রিকোয়েস্টটা করেছিলাম, কেউ রিকোয়েস্ট করলে আমার রান্না দেখে কারোর ভালো লাগলে সেটা তার যতটা ভালো না লাগে তার থেকে ডবল ভালো আমার লাগে, কিন্তু এতদিন দিতে পারিনি। আমাদের পুষ্পুসোনা হওয়া, ওখানে যাওয়া আসা নিয়ে অনেকটা ব্যস্ত হয়ে গেছিলাম। অনেকদিন পরে রেসিপিটা দিলাম, তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্টে জানিয়ে। এই যে গরমে মৌসাম্বি গেলে একটু রস করে দিচ্ছি, বাবু খেয়ে যাবে। তেতো হয়ে যাবে না ওটা? না, মিক্সার আছে, হ্যান্ড জুসারটা ভালো লাগে না, ওটা হাত ব্যথা করে ভীষণ। আমার জন্য এটাই সুবিধা লাগে। তো ভাত আর কচু শাকটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার ইলিশ মাছ আর এই যে থোর বটিটা করবো, দেখি কতটা সময় হয়। থোরটা কালকে নুন দিয়ে রেখেছি, কেন কালো হয়ে গেছে। এই লেবু রসটা রেখে দিয়ে নিজে একটু খাবো, খেয়ে এবার 11:30টার দিকে রেশন অফিসে যাবো। কতটা রান্না করতে পারি দেখে, নাহলে এসে তোমাদের সাথে আবার কথা হবে। ছেলের সাথে সাথে মাও একটু সুস্থ থাকুক। মার তো হাত ব্যথা হয়ে যায় করে করে, তাতে তো নাম নেই। কখন বেরোবে তুমি? 11:30। কোথায়? রেশন অফিসে। বাঘাযতীন ব্যাংকের সামনে একটা রেশন অফিস আছে, আমি তো চিনি নাই। প্রথম এখানে গিয়ে রেশন কার্ডটা ঠিক করতে হবে না, অনেকদিন ধরে করা হয় না, 2 বছর হয়ে গেছে এখানে এসছি। রেশন কার্ডটা নিয়ে কোনো কথাবার্তাই বলা হয় না। গরম লাগছে, আয় যাবি, আয় আমার সাথে আয়। বেরিয়ে গেছি, সব রেশন কার্ডটার যা ছিল, আধার কার্ড সব নিয়ে যেতে বলেছে। এই সবে বেরোলাম, ছেলে তো আগেই বেরিয়ে গেছে, আমি রান্না বান্না সেরে তারপরেই বেরোলাম। তো চলো বাড়িতে এসে তোমাদের সাথে আবার কথা আছে। দেবনাথ দাঁড়িয়ে আছে, তো চলো তাড়াতাড়ি যাই রেশন অফিসে। রিক্সা যাবে? হসপিটাল মোড় যাবো, হসপিটাল মোড় যাবো, চলো। লিমকা খাচ্ছ? ওটা কি নিয়েছো? ওটা এই তো চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে। এখন 1টা বাজে, 12:30-12টার দিকে আসলাম একটু রেশন ঘর থেকে। ওই আধার কার্ড নিয়ে একটু সমস্যা চলছে, নামের স্পেলিংগুলো একটু ভুল আছে ছেলের আর ওর বাবার, ওই জন্য কার্ড আমাদের রিটার্ন এসছে। তো ওই নিয়ে একটু চলছিল, ওখানে বসে অনেকটা সব কিছু জেরক্স করে জমা দিয়েছি। ওখান থেকে খবর আসলে ওরা ফোন করে জানাবে। এই বাড়ি এসে স্নান টান করে ঠাকুর দিয়ে তারপরে আসলাম। দেবনাথ স্নান করতে গেছে, ওয়াশিং মেশিনে যেসব জামা কাপড় কাচা দিয়ে গেলাম সেগুলো সব ছাদে মেলে দিয়ে আসলো। শ্যামকে ভাত খাওয়াবো, ওই ঘরে রয়েছে। যা রোদ, একদম বেরোনো যাচ্ছে না, পুরো পুরে শেষ হয়ে যাওয়ার মতন কল। খবরে তো বলছে 11টা থেকে বা বিকাল 4টে পর্যন্ত বাড়ি থেকে না বেরোতেই, কিন্তু যাদের বেরোনোর দরকার তারা তো বেরোবেই। কাজ কি চলবে বলো? কাজ কি থেমে থাকবে? বেরোতেই হবে। যাদের বেরোনো যতটা পারবে কম বেরোবে। জলটা প্রচুর খাও, তরমুজ খাও, এগুলো জল জাতীয় যেসব ফল আছে সেগুলো একটু বেশি করে খেতে হবে। প্রচুর রোদ, মানে একটুখানি গিয়ে আধ ঘন্টার জন্য মানে পুরো শরীর অর্ধেক হয়ে গেছে, মানে খুব কষ্ট হচ্ছে আর কি, প্রচণ্ড রোদ। দেখো এবার ভাত খাবো, আর কি কি রান্না হয়েছে সেটা তোমাদেরকে একবার দেখাই। হয়ে গেল, এক করে ঠাকুর দিয়েছি। শুক্রবারে দুপুরের মেনু হচ্ছে কচুর শাক, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল, আর এটা হচ্ছে নতুন বানিয়েছি হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে থোর সর্ষে পোস্ত। আর এই যে ভাত। স্যাম আজকে টক দই দিয়ে খাবে, তাই ওর চিকেন বানাইনি। তো এগুলো ছিল, করবো না। ইলিশ মাছের মাথাটা রয়েছে, খাও। কি বলো তো ওটা? ইলিশ মাছের মাথা। ভোরটা খাওনি? না। কেন খাবে না? তা আগে কচুর শাক। ইলিশ মাছের মাথা কচুর শাক এটা? তুমি গন্ধ পাও না নাকি? পাবো না। তাহলে ডাল করতে পারো ডাল। কালকে তো ডাল খেলে গো, কত ডাল খাবে তুমি রোজ রোজ? আর এইগুলো ছিল না, ওই যে থোরটা কালকে মাখা নুন দিয়ে মেখে রেখেছিলাম। আমি সর্ষে পোস্ত বানিয়ে দিই, একটুখানি সর্ষে পোস্ত মাখাই ছিল।
না বিরিয়ানি আর কি খেয়েছিলাম আমরা। কি করছো ওটা? পকোড়া সন্ধ্যাবেলা খেতে ইচ্ছে হচ্ছে লাল চায়ের সাথে। কি দিয়ে করছো ওটা? খই আর সবকিছু ভেজিটেবল আছে, যা যা ছিল ঘরে অ্যাভেলেবেল। খইয়ের পকোড়া? খই খই খই। লাল চাটা তুমি বানাবে, পকোড়াটাই বানিয়ে দিচ্ছি। বাবু দুধ চা খাবে আবার? ও তো 8টায় খায় চা। বাবু একটু দুধ চা খাবে? হ্যাঁ, দেখি কেমন হয় ফার্স্ট টাইম। খই, আলু আর কি দিয়েছো? ধনেপাতা, কাঁচা লঙ্কা, সব কিছুই আছে, ভেজিটেবল আছে কিছু, ক্যাপসিকাম, বিন। দেখি কেমন হয় করে খাও। সব একটু পকোড়া। এই যে পকোড়াগুলো একদম রেডি হয়ে গেছে, নামিয়ে ধরো দেব না। খইটা সেই সরস্বতী পুজো থেকে রয়েছে, খইগুলো খাওয়ার কেউ নেই, কেউ খাবে? অতগুলো খই ফেলে দেওয়া যায়? ভালো করেছো। লাল চা করো। চায়ের ডিপার্টমেন্ট আমার না তো, যেটা কথা সেটা কথা। আদা লাগবে না, তুমি এমনি চা করো। আদা দিতে হবে তোমার, তোমার ছেলে শুধু আদা খেয়ে খেয়ে সব আদা শেষ হয়ে যাচ্ছে। এত আদা খায় বুবুন, বাপরে। এটা খেয়ে বলো, একটা খাও। না না, ভালো লাগছে, ক্রাঞ্চি ভালো লাগছে। চাটা করে নিয়ে আসো। উল্টা নামিয়ে দাও, একটু নামিয়ে দাও। দেখো হয়েছে কি? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, কালারটা তো ঠিক লাগছে। হাওয়া থেকে জানলা দেখো। আমাদের স্যাম কোথায়? বাবা এ একদম বেরোয় না মোটে। ঘরটা কি ঠান্ডা। গুলু তো বাবা পকোড়া ভাজছে, খাবি না? খাবি না ছোচা? ঠিক আছে বাবা পকোড়া ভাজ যায়। না খাবি থাক, বসে থাক। আমার কিচ্ছু এসে যায় না। দেখো কালারটা দেখো চাই। পাতিলেবু থাকলে ভালো হতো। সকালবেলা আমি এক টাইম চা খাই না বাজারে, আমরা এক টাইমই খাই। বলে এই জায়গার দোকান চা বানিয়ে দাও আমাকে। এর মধ্যে একটু লেবু আর জলজিরা দিলে হবে না, বলে দাও তোমার চাটা স্পেশাল বানিয়ে দাও, প্লেন লাল চাই, মানে হালকা লিকার দিয়ে ভালো করে বানিয়ে দেবে। ওটা বানিয়ে রাখিয়ে ধরো, এখন ধুতে হবে। ফ্রেন্ড অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম। সারা দুপুর যা গরম, এসি চালিয়ে স্যামকে নিয়ে এই ঘরে শুয়েছিলাম। বাবু তো অনেক বেলায় এসছে, খাওয়া দাওয়ার পর একটু শুয়ে ফোন ঘাটছিলাম। ঘুম তো আসছেই না গরমে, এসি যতক্ষণ চলছে তত আসছে। হ্যাঁ এই গুন্ডা আসছে রে। এই ঘরে একটু এসি চালাবে? এই ঘরে চালাতে হবে, আমার চলছে। চলো বিকালে স্ন্যাক্সে কি এটা ভুলে গেছি, খইয়ের পকোড়া আর লাল চা। না দিও না, দারুণ মচমচে হয়েছে। চলো আর বিস্কুট দিও না, সকাল বিকাল অনেক বিস্কুট খায়। বাবু খাবে না? দারুণ লাগছে না? সন্ধ্যেবেলা জানলার ধারে বসে এরকম বিকালের স্ন্যাক্স আর লাল চা আর জানলা দিয়ে ফুরফুরে হাওয়া খেতে খেতে দুজনে গল্প করো আর খাও। আমি তো অল্প ভয়ে অল্প একটু খই নিয়ে করলাম যে কেমন হবে না হবে, দেখলাম ভালোই লাগলো খেতে। আর একদিন বেশি করে বানাবো ছেলে আসলে। ওটা শ্যালো ফ্রাইও করা যাবে, ডিপ ফ্রাই না করে শ্যালো ফ্রাইও করলেও ভালো হবে। গরমে তো বেশি তেল খাওয়াটা ঠিক না। আমি আজকে প্রথমবার ট্রাই করলাম বলে যে তেলের মধ্যে একটু ভেজে দেখলাম, দারুণ মচমচে হয়েছে খেতে। তা চলো সকাল দিয়ে যে ব্লগটা আজকের শুরু করেছিলাম, আজকের শুক্রবারের ব্লগটা, তা আজকে এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের কিছু ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো।